তো আমার কাছে তো যে ভালো লাগছে, একটা ইউনিক একটা জিনিস পাইলাম, বহুত দিন পরে পাইছি, কিন্তু এটা অনেক বছর পরে খাইমু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। সকাল কিতা খরা বালা আসুননি? আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক বালা আছি। আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস। ঈদ গেছে গিয়ে আবারও রান্না বান্না শুরু হয়ে গেল। আশা করি আপনার কাছে ভালো লাগবো আমার রেসিপিগুলো আজকের। একটা সস্তা চিকেনের কারি রান্না করাম, এটা কিন্তু আমি রেসিপি আপনার সাথে শেয়ার করাম না, অনেক রেসিপি আছে। তো এইখানে মাঝে আমি দুইটা শক্ত চিকেন বয়েল হয়েছে অলরেডি, জাস্ট খালি কেটা স্পাইসগুলা দেওয়ার বাকি রয়েছে। হাফ স্পাইস দিয়া বয়াইছি আর হাফ বাকি রয়েছে একে দেওয়ার বাকি। তো এগুন বাদে দিব কুক হয়ে হারলে ভালোটিকে। তো আমি কয়দিন আগে যে লন্ডন গেছিলাম, তো লন্ডন থেকে একটা জিনিস আনছি, শক্ত চিকেন দিয়ে রান্না করতাম। জানি না আপনারা বুঝতে পারছেন নি ও আপনারা খাইছেন নি, বাট আমি অনেকজনের ভিডিওর মাঝে দেখছি টিকটকের মাঝে আর কি, যে লন্ডনের অনেক বইনাইটাই না খাইরা। তো আমরা এখানে আমি পাইছিলাম না, বাট লন্ডন থেকে আনার পরে দেখছি, সব গেছি পরে তো পাইছি আমরা এখানে। তো আচ্ছা, চিকেনটা ওইয়া মশলা টসলা দেওয়ার সময় দেখাই মনে নাইলে আপনারা। তো আমি তো মশলা দেওয়ার সময় আপনার সাথে শেয়ার করছি না, নর্মাল মশলা দিছি। আর এখন দিলাম আমার হাতর বানাইল গরম মশলা, এগুলা বাজা গরম মশলা আমি এখন দিছি, দিয়া ভালো করে নাইরা সাইরা নিলাম। আর চিকেনের যে চিকেন হোকা মিট হোকা নর্মাল যেটা মশলা কি অত দেওয়া লাগে, এক্সট্রা কোনো অর্ডিনারি কোনো আহামরি কোনো মশলা নাই, যেটা সবসময় দেয় এগুলো। আর এই যে দেখো এখন লবণ বারে বারে চেক করাম, তো লবণ দেখা যায় একটু কম লাগছে, তো এখন আবারও দিলাম। আর যদি চাইন এই রেসিপিটা আবারও আপনার সাথে শেয়ার করতাম, প্লিজ গাইজ কমেন্ট করেন জানো, আর পুরা ডিটেলসে আপনার সাথে শেয়ার করবো নেক্সট কোনো দিন ইনশাল্লাহ। তো ভালো লাগবো আশা করি, আর পুরা ভিডিওটা দেখতে থাকুকা। এখানে অনেকগুলা মজার মজার আইটেম আছে, রেসিপি আছে, ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুকা, ভালো লাগবো। তো এগুলা খেয়ে চিনচন নি আপনারা, দেখো কাছাইন খেয়ে খেয়ে চিনচন অবশ্যই কইবা। আর এটা হইছে ওই যে চিকেনের ভিতরে যে ছোটো ছোটো ডিম অকল থাকে, লাল মুরগর ভিতরে ডিম ফাড়ার আগে যে ভিতরে যেগুলা থাকে আর কি, কিসার ডিম কয় নাম, কিসার ডিম, তা চিকেনের ভিতরে যে ডিম থাকে আর কি। তো ওটার ডিম আমি লন্ডন গেছিলাম, তো পাইছি ফুড বাজার থেকে আনছি। তো আইনা এখন শক্ত চিকেন দিয়ে রান্না করবো। কই আমার 2 নম্বর বইনও আইসেন বার্মিয়াম থাকি, তে ঠান্ডা লইয়া খাইলিমো আর কি। তো ওই মাত্র আর কি আমি আইস থাকি ছুটাইছি, এখন আমি ওটা বালুটিকে ফালাই লাইমু, যেন বাদা সাদা আছে কিছু, আর দইমু, দইয়া তারপরে শক্ত চিকেন দিয়ে রান্না করবো। তো আমার কাছে তো যে ভালো লাগছে, একটা ইউনিক একটা জিনিস পাইলাম, বহুত দিন পরে পাইছি, কিন্তু এটা অনেক বছর পরে খাইমু। তো মশলা দেওয়ার সময় আর দেখাইছি না আপনারারে, কারণ এটা তো আমি রেসিপি যেটা করাম না। এখন ভালো করে দেখো একবারে লাল করছি, বসাইতে মশলা দিয়া। মশলাটা দেওয়ার পরে মনে হয় আরও আধা ঘন্টার উপরে মনে হয় আমি স্লো আগুন দিয়া রাখছি। ওই সময়টা আরও একটু জল দিছি। জল দেওয়ার আগে আমি এই যে দেখো ডিমগুলা দিলাম, ভালো করে দইছি। তাতে ঠান্ডা পানি দিয়ে দই জানো, গরম পানি দিয়ে দইতে দেখছি একবারে সফট হয়ে যায় আর গলে যায়। Very nice flavor. Spices cooked. নাইস হয়েছে নি? আমার হাজবেন্ডে দিছি একটা চিকেন বোনা থাকি, কই যে এক দিছি। তো Assalamu alaikum everyone. Asi abi, don't worry. আমার হাত কাটি লাইছি, আঙ্গুল চিকেনের আইস কানে দিয়া আঙ্গুল কাটি লাইছি। ওই যে আস্তা পা আমার এখন আমার সমোসাটা বানাইবার বাকি রইছে না করে। তো যে এক দিলাম, এক দেওয়ার পরে কিন্তু তাই না খাইতা নাই। I'm supposed to have a little bit. But not little obviously. Very nice flavor. কয়টা কাঁচামরিচ দিলাইলাম একটু ফ্লেভারের লাগে। তো আর কুক হওয়ার আগ পর্যন্ত দেখাইলাম না,
একবারে পুরা কুক হয়ে আনলে ইনশাল্লাহ দেখাই মনে আপনারা এই কারিটা খিলান হয়েছে। এখন একটা খাটার তরকারি রান্না করবো বাংলাদেশি আমরা দিয়া। তেল দিলাইছি, এখন রসুন দিয়া আর একটা কাঁচামরিচ রে ভালো করে কাটিয়া নিলাম, একটু লম্বা লম্বা পিস করি। আর রসুন দিছি, বেশ হাফ দিলাইছি বড় একটা রসুন। একটা খাটাও আনতাম, সিলেটি খাটা আমরা দিয়া। আজকে রান্না করাত গিয়ে আমার আঙ্গুলটা খাটিয়া একদম অবস্থা খারাপ করে লাইছি। ওই যে রান্না সময় লাড়াচাড়া দিলাম দুই হাত দি, কনে দিলাম ডাইন হাত দি, কনে দিলাম বাও হাত দি। তো ডাইন হাতর যে ফার্ম ফিঙ্গার যেটা আর কি, ওটার আস্তা মিডিলর মাঝে আর কি খাটি লাইছি একবারে পুরা 1 ইঞ্চির মতন। আর আইস দিয়া খাটলে দেখুন যেন অনেক ডেঞ্জারাস, যখন খাটে খোয়া যায় না, আর যখন রক্ত বারইয়া লাইক ঠান্ডা যায় তখন গিয়া আতর মাঝে জ্বলে আর পেইন করে। তো আমি অনেক সময় পরে গিয়া কইতাম পারছি। আর আমার কিচেনও ফ্লোরও দেখি খালি রক্ত চাইরো মুখা, পরে কইতাম পারছি যে আমার আঙ্গুলো কিত হইছে আর কি খাটছে করি। তো কিতা করমু, অনেকজন রান্না বান্না করতাম রেডি করে লাইছি, এখন তো রান্তাম হইব। তো এই যে দেখো এখন হাফ আনিয়ন একটু কুক হওয়ার পরে এখন দিছি লবণ। তো অত সময় ধরে এই যে দেখো এত সময় ধরে আনিয়ন গুলারে ভালো করিয়া মজাইয়া নিচ্ছি, কষাইয়া নিলাম। তো গোল্ড কালারের মতো হয়েছে দেখতে পারা। এখন মশলা দেওয়ার টাইম। তো বাংলাদেশি আমার আব্বার গাছও আমরা হলদি পাউডার 1 টিস্পুন দিলাম। এবারে অল্প করিয়া মাইল্ড কারি পাউডার, খালি যে মাইল্ড পাউডার একটা দিব। অল্প করিয়া জল দিয়ে মশলা দড়ি লাগবো। এই যে দেখো বাংলাদেশে আমরা একবারে সফট হয়ে গেছে, এগুলো আর খাটতাম না একই সাইডটা দিই না। ডাইনাত খাটি লাইছি, খাটিয়া অবস্থা একবারে আঙ্গুলোর একবারে খারাপ। আমি ডাইনাত দিয়ে কোনটা করতে পারলাম না, কষ্ট করি করি নাড়া দিলাম, আবার বাওয়াত দিয়েও করাম। বেশিরভাগ কাজ বাওয়াত দিয়ে করাম। আজকে রান্না বান্না খুবই কষ্ট হয়েছে আমার। তো মাছ দিলাম, এরপরে মাছের মাথা মাছের লেজ ওগুলা দিছি, দিয়া ভালো করি আমরাগুলা একটু সিদ্ধ হওয়ার পরে একটু কুক হওয়ার পরে দিছি। আর দেখো ডাইন হাত দিয়ে আমি ভালো করে লাড়াচাড়া করতে পারলাম না, কারণ আঙ্গুলোর মাঝে যে স্টিম লাগে না, স্টিম লাগলে জ্বলে। তখন ডাইন হাত দিয়ে খনে বাওয়াত দিয়ে খনে এমনি তেমনি লাড়াচাড়া দিছি আর কি। আর পেঁয়াজ কয়টা চুলানিত আমার ছেলে বা দেশে হাত দিছিলা। তো আশা করি আজকের রেসিপিগুলো আমার ভালো লাগছে। কষা নিয়েও তারপরে আমি জল দিব। তো মাছ দিয়া ভালোটিকে কষাই আনিছি। এখন আমার আইসর কিছু বাখরু পাতা আছিল, ওগুলোও দিলাইছিলাম। আর এখন আমি ভালো করে জল দিলাম, আর এগুলা গরম কইরা পানিগুলা রাখি লাইছিলাম আগে। তো এখন কাঁচামরিচ আর একটু ফ্রেশ কোরিয়ান্ডার পাতা দিলাম, বাখরো পাতা যেটারে হয়। আমার আইসরগুলা একটু কম হয়েছিল, দিয়া ভালো করে নাড়াচাড়া করিয়া আরও লাইক যত সময় দরকার কি কুক করা তত সময় কুক করছি। আর ট্রাস্ট মি গাইজ, আপনারা যে মাইল্ড কারি পাউডার আর হলদি পাউডার দিয়া আজকে ঠেঙ্গার কারিটা রান্না করছি, আপনারা ওইভাবে রান্না করেন যেন এত মজা হয়, বেশি স্পাইস লাগে না। আর এই যে ধোকা ডাইকা দিলাইছি। আর ফুরাটিকে রান্নাগুলা শেষ হওয়ার পরে আপনার সাথে আমি শেয়ার করাম আজকে কিতা কিতা রান্না করছি।
তো এগুলা তো আমি আগর দিন রাতকে রান্না করছিলাম, পরের দিন সকালে আইসন আমার বাইর ফ্যামিলি, আমার বাইর বউ। তো তানোর রেসিপি আজকে শেয়ার করলাম আপনার সাথে। বাংলাদেশি এই যে সিলেটি নালি শাক, পাট শাক যে একটা হয় একটা রেসিপি। তো তাইনোর হাতর বানাইলো এই শাকগুলো আমি আইসো রাখিলাম কয়দিন আগে। তো এখন এই যে দরকার লবণ দিয়া কাটলোর বিচিরে পানি দিয়া রাখি লাইছিলা, হাফ কাপ পানি দিয়া লবণ দিয়া কুক করার লাগে রাখি লাইছিলা অ্যাবাউট লাইক 15 মিনিটের মতন। তো আবারও ডাইকা দিলাইছন। তো এখন 15 মিনিট পরে এই যে দেহকা কাঁচামরিচ আর বড় একটা রসুন দিলাইরা পানির মাঝে দিয়া আবারও লাইরা সাইরা ডাইকা রাখিলেই বা কত সময়। তো আমার বাইর বোর আজকে রেসিপিটা যদি আপনারা কাছে ভালো লাগে অবশ্যই এইভাবে রান্না করে খাইন জানো। আর আমার আসলে অনেক রেসিপি দেয়, আমি আসলে টাইম মতো দিতাম পারি না। ইনশাল্লাহ আমার বাইর বউর হাতর আরও রেসিপি আপনার সাথে আমি শেয়ার করবো যদি আপনারা চাইন। তো ইউনিক রেসিপি লাইক গ্রামগঞ্জের যারা রেসিপিগুলো মাইসে খাওয়া দাওয়া করোই নাকি রান্না করোই, তো ওটা আপনার সাথে আমি শেয়ার করবো যদি চাইন। তো আমার বাইর বউর রেসিপিগুলো আপনার সাথে আমি শেয়ার করে দেখাইমু। তো এই যে এখন তো পানিগুলাও টানি গেছে, আর ওই যে লেফট ওভার কিছু রইয়ে গেছিল রসুন আর 1 টিস্পুন ঘি দিছি আমি, বাটার ঘি যে একটা সফর কিনা দিয়া আবারও নাইরা সাইরা রাখি লাইরাম। তো বাটার ঘিটা দিলে কি তো এত মজার একটা ফ্লেভার হয়, কারণ এগুলা তো আইসোর একটা শাক। আর একদম অল্প আছে আমি রাখি লাইরাম, যে ভাত যেভাবে রান্না করেন এইভাবে। আর পরে আর একটা ডাইল রান্না করছি, পাতলা ডাইল ওইয়ে এগুলার লগে। তো দেখুন জানো অনেকগুলো রান্না বান্না করলে সব সময় ভালোটিকে দেখাল যায় না। তো আজকের রেসিপিগুলো কিলান হয়েছে অবশ্যই কমেন্ট করেন যেন। নালি শাকটাও অনেক মজার হয়েছিল। তো পুরা ভিডিওটা দেখতে থাকুকা। তো রান্না বান্না শেষ করে লাইছি, 3টা কারি রান্না করলাম, সাথে একটা রেসিপি আর একটার হাফ আপনার সাথে আমি শেয়ার করছি। তো সর্বপ্রথম আমি রান্না করছি মিট বুনা আলু দি, এই যে দেখোকা তো লাল আলু দিয়া রান্না করছি। হইরা জানান যেন খিলান হয়েছে। এরপরে রান্না করছি এটার ধরি লোকা হাফ রেসিপি শেয়ার করলাম আপনার সাথে। মাশাআল্লাহ দেখতে তো এত সুন্দর লাগে। শক্ত চিকেন দিয়া লাল মুরগর যে ছোট ছোট ডিম ছিলাম, তো ওগুলা রান্না করলাম। খিলান হয়েছে কারি তো দেখতে একদম মাশাআল্লাহ সেই সাদর ফাটাফাটি হয়েছে। তো আশা করি আপনার কাছেও ভালো লাগছে। স্পাইস কিতা দিছি যদি জানতে চাইন অবশ্যই কমেন্ট করেন জানো। আর তো সবসময় রান্না করি, আরও তো আছে আমার ভিডিওগুলো দেখুন জানো, খুবই স্বাদ। আর এটা কিন্তু টিকটকের মাঝে দেখছি উনি এক বই নাইতে রান্না করছেন, তো আমি কিন্তু ফার্স্ট টাইম রান্না করছি। খিলান খাইতে ওই অবশ্যই সপ্তাহ আপনার সাথে আমি শেয়ার করবো। বাট আমি এই যে ডিমটা দেওয়ার আগে একটা পিস চিকেন লইয়া দেখছিলাম, খাইয়া টেস্ট কইরা দেখছিলাম যে ঠিক আছে নিয়ে স্পাইস এত মজার একটা কারি হয়েছিল। সো ডিম দেওয়ার পরে জুল দেওয়ার পরে আর টেস্ট করছি না। সো এখন তো রাতকে আর খাওয়া দাওয়া করতাম না, কালকে লাঞ্চ ওইগুলা খাইমু। তো রাতকে রান্না করছি। এরপরে সিলেটি আমরার খাট্টা ঠেঙ্গা, এই তো দেখোকা আমরাগুলা একদম বই গেছে থলে দি গেছে গিয়ে এর লাগি আর দেখা যান না, কালকে দেখবা অবশ্যই। তো কিলান হয়েছে রেসিপিটা অবশ্যই জানাইবা, আর কালারটাও কিলান হয়েছে জানাই জানো, খাইয়া দেখতাম হইব যে মজা টজা হয়েছে নি। তো কালকে লাঞ্চ ওইগুলা খাইমু। তো আরও একটা রেসিপি রইয়া গেছে, আরও একটা কারি রইয়া গেছে, এটা শাক রান্না করবো কালকে। তো পরের দিন আমরা খাইতে খাইতে ওইয়ে লাইক লাঞ্চ ব্রাঞ্চ আর ডিনার সপ্তাহ একলগে হয়ে গেছিল। তো এই যে দহকা তরকারিগুলা টেবুল লইলাম, আর এদিকে আমার তালেগুলো বন্ধু ইয়ে কইসলাম আইবার লাগে। তো দুলা বাইরে লই আইসন, আর আমার হাজবেন্ড, আমার ভাই আর আমার ভাইয়ের বউ। মজার কারি খোকা চাইন অন্যজনে মাখাইয়া দিলে অথবা স্পুন দি খাইলে মজা লাগবো নি। তো আমি কইছি আমার কাছে অল্টারনেটিভ একটা আইডিয়ার আছে, আমি গ্লাভ লাগাইয়া খাইমু আর নাগা দিয়া খাইমু, লেবু দিয়া খাইমু। খেনে তুমি তাইন খাইতা আর আমি খেনে খাইতাম না, আমি খালি চাইতাম নি। তা আমি আমার গ্লাভ দিয়া খাইমু। তো এই যে দেখো গ্লাভ লাগাইয়া নাগা উগা দিয়া
আর নালি শাক আমি খাইরাম লেবু লাগাইয়া মাশাআল্লাহ আমরা সবাই মিল্লা খাইছি আর সেই স্বাদের একটা রেসিপি হইছে তিনোটা রেসিপি কিলান হইছে অবশ্যই কমেন্ট করুন জানো আর এই যে লাল শক্ত চিকেনের ডিম যে রান্না করছি যদি রেসিপি চাই ইনশাল্লাহ নেক্সট আর কোনো দিন দেখাই মনে আপনারারে আর আমি তো লাইক অ্যাজ ইউজুয়াল সব সময় স্পাইস দেই চিকেনের ওই স্পাইস দেওয়া আর আলাদা কোনটা নাই আলাদা খালি একটা আমার হাতর বানাইল গরম মশলা ওটা অ্যাড করছি আর কোনটা নাই তো খাওয়া দাওয়া এখন আমরা সবাই মিলে খাইরাম আর আমি হাফ এনজয় করাম আর হাফ আনা এনজয় কইরা খাইরাম গ্লাভ লাগাইয়া তো গাইজ বালা থাকুকা কোনো ধরনের মিস্টেক হইলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর এই যে দেখুকা আমি খাইরাম শক্ত চিকেনের কারি আর ডিম দিয়া এত মজার একটা কারি হইছে এত মজার একটা কারি হইছে আর গাইজ আপনারা যদি এই কারিটা রান্না করেন ডিম দিবা কোন সময় আমি কইয়া দিলাই একটু ক্লু আপনারা দেই ডিমটা দিবা একদম একবারে লাস্টে দিয়া কুকো আর ফরে যখন জুল দিবা তখন ডিমটা দিয়া আর জুলটা দিয়া আর বয়াইলিবা লাস্টর কারি হওয়ার লাগে আর কি আগে দিলে চিকেনটার যে ডিম এগুলা নষ্ট হয়ে যাব ভাঙ্গি যাইব আর বেশি লাইক রবারি লাখানি হয়ে যাব এটা ডিম বেশি কুক করে না তো কেমন হইল গাইজ আজকের আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাইবা আজকে এই পর্যন্ত বালা থাকুকা দেখাইব নেক্সট আর কোনো ভিডিওতে নেক্সট আর কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ